আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইউটিউব অটোমেশন উইথ এআই কোর্সে। আমি আরাফাত আছি আপনাদের সাথে। ইউটিউব অটোমেশন উইথ এআই এই কোর্সে আমরা ইউটিউব অটোমেশন সম্পর্কে বিস্তারিত জানব, ইউটিউব অটোমেশন শিখব এবং ইউটিউব অটোমেশন করে অ্যাক্টিভ ও প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করব ইনশাআল্লাহ। সর্বশক্তিমান রিজিকের মালিক আল্লাহ তাআলার নামে শুরু করছি। ফার্স্ট আমরা ইউটিউব অটোমেশন কি এই কনসেপ্টটা বুঝবো। সহজ ভাষায় এক কথায় যদি বলি তবে ইউটিউব অটোমেশন হলো ইউটিউবের জন্য অটোমেটিকলি ফেসলেস ভিডিও ক্রিয়েশন প্রসেস অ্যান্ড আপলোড। এখন এই কথাটা অনেকটা ক্রিটিক্যাল মনে হইতে পারে বা অনেকে এটা নাও মানতে পারেন, কারণ ইউটিউব অটোমেশন নিয়ে এক এক ধরনের কথা বলছে, আপনারা এটা হয়তো শুনছেন। কিন্তু আমি চেষ্টা করছি আমার ভাষায় যতটা সম্ভব সহজ থেকে সহজতরভাবে আপনাকে ইউটিউব অটোমেশন কি এই জিনিসটা বোঝানোর। দেখেন, ইউটিউব হলো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে আপনি ভিডিও আপলোড করার মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। ভিডিওই হলো ইউটিউব থেকে ইনকাম করার একমাত্র ভিত্তি। ভিডিও ছাড়া আপনি ইউটিউব থেকে কিন্তু কখনো ইনকাম করতে পারবেন না। এই ভিডিও আমরা সাধারণত দুইভাবে বানাতে পারি, একটা হলো ফেসক্যাম ভিডিও আর একটা হলো ফেসলেস ভিডিও। ফেসক্যাম ভিডিও হলো কোনো একটা বিষয়ের ওপর ব্যক্তি নিজে ক্যামেরার সামনে এসে আলোচনা করে ভিডিও বানানো। এক কথায় আমরা যদি বলতে যাই সেটা হলো ফেস শো করে যে ভিডিওগুলো বানায় কোনো ব্যক্তি, সেটাই হলো ফেসক্যাম ভিডিও। অন্যদিকে ফেসলেস ভিডিও হলো ব্যক্তি নিজের চেহারা না দেখিয়ে বা নিজের ফেস না শো করিয়ে বিভিন্ন স্টক ফুটেজ, বিভিন্ন ফটো, আইকন, এলিমেন্টস ইউজ করে একটা বিষয়ের উপর ভিডিও তৈরি করা। অর্থাৎ যে ভিডিওতে ব্যক্তি তার নিজের ফেস শো করায় না তাকেই মূলত ফেসলেস ভিডিও বলে। আর পুরো ইউটিউব অটোমেশন মডেলটা এই ফেসলেস ভিডিওর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। ইউটিউব অটোমেশন কি এই কনসেপ্টটা ভালোভাবে বুঝতে হলে আপনাকে আগে জানতে হবে একটা ফেসলেস ভিডিও বানাইতে কি কি লাগে। একটা ফেসলেস ভিডিও বানানোর জন্য ফার্স্ট আপনার যেটা লাগবে সেটা হলো আইডিয়া। আপনি কি টপিকে ভিডিও বানাবেন সেই টপিকটা আপনাকে খুঁজে বের করতে হবে। দেন টপিক অনুযায়ী আপনাকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, অর্থাৎ আইডিয়াটারে স্ক্রিপ্টে কনভার্ট করতে হবে। দেন নেক্সট স্টেপে আপনাকে স্ক্রিপ্টটাকে ভয়েসে কনভার্ট করতে হবে, অর্থাৎ স্ক্রিপ্ট টু ভয়েস করতে হবে। আপনার যখন স্ক্রিপ্টটারে ভয়েসে কনভার্ট করা হয়ে যাবে, তার পরের স্টেপে আপনাকে ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী বিভিন্ন স্টক ফুটেজ, ফটো, আইকন, আদার্স এলিমেন্ট কালেক্ট করে একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে আপনার ভয়েসটা এবং আপনার কালেকশনকৃত বিভিন্ন ফুটেজ, এলিমেন্টস, আইকন এইগুলা ইনপুট করে কমপ্লিট ভিডিও এডিটিং করা। দেন আপনি কমপ্লিট একটা ভিডিও আউটপুট পাবেন। বাট কাজ কিন্তু এখানে শেষ না। ভিডিওটা তৈরি করার পর ইউটিউবে আপলোড করার জন্য আপনার ভিডিওটির জন্য সুন্দর একটা থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে। দেন ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে এবং আপলোড করার পর ভিডিওটা ভালোভাবে অন পেজ এসইও করতে হবে, যেটা আপনার ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন একটু ভাবেন, একটা ফেসলেস ভিডিও সঠিকভাবে একেবারে শূন্য থেকে তৈরি হয়ে ইউটিউবে প্রপারভাবে আপলোড হওয়ার পর ভিডিওটি পাবলিক করার পূর্ব মুহূর্ত পর্যন্ত কতগুলো কাজ সম্পন্ন হয়। ভিডিওর আইডিয়া জেনারেট করা, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, ভিডিও এডিটিং, থাম্বনেল ক্রিয়েশন, ভিডিওটা সঠিকভাবে আপলোড উইথ এসইও। এই সকল কাজগুলো মূলত ইউটিউব চ্যানেলের যে প্রকৃত মালিক থাকে তার করার কথা। কিন্তু ইউটিউব চ্যানেলের মালিক যখন এই কাজগুলো না করে, সম্পূর্ণ কাজটা মানুষ দিয়ে করায়, তখন ওই সিস্টেমটা চলে যায় ইউটিউব অটোমেশনের ভিতরে। আমি এই বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য একটু আমি টপিকের বাইরে কথা বলি। দেখেন, টপিকের বাইরে না, এটা জাস্ট আপনার দরকার হবে, আমি আপনার বুঝতে আরও সুবিধা হবে। সেটা হলো ইউটিউব অটোমেশন ইজ এ বিজনেস। আপনি যদি একটা নির্দিষ্ট নিশে ইউটিউব চ্যানেল খুলে সেখানে কিছু ফ্রিল্যান্সার হায়ার করে ভিডিও তৈরি করে আপনি চ্যানেলে আপলোড দিতে থাকেন, আপনার ইউটিউব চ্যানেলে ইউটিউব অ্যাডসেন্স থেকে আপনি যে টাকাটা কামাবেন তার মধ্যে 10 ভাগের 1 ভাগ আপনার ফ্রিল্যান্সার খরচ হবে, বাকি 9 ভাগ আপনার প্রফিট থাকবে কোনো রকম কাজ করা ছাড়া। মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে যার প্রতি মাসে ইউএসএ থেকে 2 লক্ষর মতো ভিউজ আসে। তাইলে আপনার 2 লক্ষ ভিউজের এগেনস্টে আপনার ইউটিউব অ্যাডসেন্স থেকে অ্যাড রেভিনিউ আসবে মিনিমাম $1000 ইউএসএ থেকে যদি ভিউজ আসে। যদি প্রতি মাসে আপনি 6টা ভিডিও আপলোড দেন ইউটিউবে, তবে ফ্রিল্যান্সার দিয়ে ভিডিও তৈরি করা, আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করা, ম্যানেজমেন্ট যত কাজ আছে সকল কাজ করিয়ে নিতে পার ভিডিওতে আপনার খরচ হবে ম্যাক্সিমাম $50। 6টা ভিডিওতে আপনার খরচ হবে $300। প্রতি মাসে আপনার ইনকাম হচ্ছে $1000। আপনি $300 বাদ দেন, আপনার $700 কিন্তু প্রফিট থাকছে কোনো রকম কাজ করা ছাড়া। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া অর্থাৎ টিয়ার 1 কান্ট্রির বেশিরভাগ মানুষ কি করে, 4 থেকে 5টা ইউটিউব চ্যানেল খুলে এবং ফ্রিল্যান্সার হায়ার করে সকল কাজ, ভিডিওর আইডিয়া জেনারেট করা, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, থাম্বনেল ডিজাইন, তারপরে ভিডিও এসইও, ভিডিও প্রমোশন
সমস্ত কিছু কিন্তু মানুষ দিয়ে করায়, যা আপনি ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, ফাইবার এবং আপওয়ার্কে ঢুকলে আপনি দেখতে পারবেন যে ইউটিউব রিলেটেড কত পরিমাণ কাজ আছে এবং সকল কাজ কিন্তু বাইরের দেশের মানুষের, সবগুলা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং আদার্স কান্ট্রি, বেশিরভাগ যে প্রিমিয়াম কান্ট্রিগুলো আছে সেখানকার মানুষ করিয়ে থাকে। সো এখন ফাইনালি আমরা যদি ইউটিউব অটোমেশন কি এটার একটা প্রকৃত সংজ্ঞা বলি তাহলে কি বলবো? একটি ইউটিউব চ্যানেলের প্রকৃত মালিক ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য ভিডিওর আইডিয়া খোঁজা থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, ভিডিও এসইও এবং চ্যানেল ম্যানেজমেন্ট নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার পদ্ধতিকে ইউটিউব অটোমেশন বলে। আমি আবারও বলছি, একটি ইউটিউব চ্যানেলের প্রকৃত মালিক ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য ভিডিওর আইডিয়া খোঁজা থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, ভিডিও এসইও এবং চ্যানেল ম্যানেজমেন্ট নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার পদ্ধতিকে ইউটিউব অটোমেশন বলে। ফাইনালি এখন আপনার ইউটিউব অটোমেশনের প্রপার ডেফিনেশন শুনে বা বিস্তারিত জেনে আপনার মনে হতে পারে ইউটিউব অটোমেশন করতে তো ভাই তাইলে অনেক টাকা খরচ হবে, ভিডিও তৈরি করতে, আইডিয়া খোঁজাতে মানুষকে টাকা দিতে হবে, স্ক্রিপ্ট লিখতে মানুষকে টাকা দিতে হবে, ভয়েস ওভার করতে টাকা দিতে হবে, তারপরে ভিডিও এডিটিং করাইতে টাকা দিতে হবে, থাম্বনেল ডিজাইন করাইতে টাকা দেওয়া লাগবে, তারপরে ভিডিও এসইও করাইতে টাকা দেওয়া লাগবে, আদার্স কস্ট। এত টাকা খরচ করে ভাই আমার ইউটিউব অটোমেশন করা সম্ভব না, কোর্স কিনতেই তো আমি হিমশিম খেয়ে গেছি। ডোন্ট ওয়ারি, ইউটিউব অটোমেশনের জন্য যে কাজগুলা আপনি মানুষ দিয়ে করাবেন সেই কাজগুলো যদি আপনি নিজে প্রপারভাবে শিখে যান তাহলে ইউটিউব অটোমেশন করার জন্য আপনার একটা টাকাও খরচ হবে না। ইউটিউব অটোমেশন করার জন্য মূলত 3 ধরনের মানুষ টাকা খরচ করে। প্রথম ধরনের মানুষ হলো যারা কিনা এই ভিডিও ক্রিয়েশন, চ্যানেল ম্যানেজমেন্ট অর্থাৎ ইউটিউবের ইন্টারনাল কাজগুলো জানে না, তারা ইউটিউব অটোমেশনের জন্য টাকা খরচ করে। নেক্সট, যাদের হাতে পর্যাপ্ত সময় নাই ভিডিও ক্রিয়েশন, আইডিয়া খোঁজা, ভিডিও এডিটিং এগুলো করার জন্য পর্যাপ্ত সময় নাই, তারা ইউটিউব অটোমেশনের জন্য টাকা খরচ করে। তৃতীয়ত, যারা ইউটিউব অটোমেশনের জন্য টাকা খরচ করে এই মানুষগুলো খুবই ইন্টেলিজেন্ট। তারা কি করে, ইউটিউবে 4 থেকে 5টা চ্যানেল খোলার পরে সেখানে 4 থেকে 5টা নিশ তারা সিলেক্ট করে দেয়, দেন কিছু সংখ্যক ফ্রিল্যান্সার হায়ার করে সেই চ্যানেলগুলো রান করায়। এখানে এই ইউটিউবটারে তারা ইউটিউব অটোমেশন বিজনেসে কনভার্ট করে ফেলছে। তারা কাজ করতেছে না, কিছু করতেছে না, জাস্ট ফ্রিল্যান্সাররা কাজ করতেছে। সে জাস্ট ইউটিউব থেকে যে অ্যাড রেভিনিউটা পাচ্ছে তার 1 ভাগ ফ্রিল্যান্সারকে দিচ্ছে, বাকিটা সে প্রফিট করছে। সো ফার্স্ট স্টেপে আমাদের হাতে কোনো টাকা পয়সা নাই, আমরা এই ধরনের কাজ করব না। আমরা একটা চ্যানেল খুলবো এবং একটা চ্যানেলে আমরা নিজেরা কাজ করব। আমাদের কোনো ফ্রিল্যান্সার দরকার নাই, আমরা নিজেরা কাজ করব। আমরা যখন সেই চ্যানেল থেকে ইনকাম করব, আমাদের হাতে টাকা পয়সা আসবে, তখন আমরা চাইলে আর একটা চ্যানেল রান করব। ফার্স্ট স্টেপে আমাদের কাজ হলো এই যে ইউটিউব অটোমেশন করার জন্য কী কী কাজ শেখা লাগবে সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু অনেকে ইংলিশ পারি না, সব ভয়েস ওভার কীভাবে করবো, স্ক্রিপ্ট কীভাবে লিখবো, অনেক ধরনের প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে। তো এই ফার্স্ট ভিডিওতেই বলে দিই, সেটা হলো আমাদেরকে এআই ব্যাপকভাবে হেল্প করবে এই ইউটিউব অটোমেশন করার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইউটিউব অটোমেশন করতে আসলে আপনার কেমন যোগ্যতা লাগবে বা কী কী লাগবে এই বিষয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আল্লাহ হাফেজ।